আবার আসিব ফিরে কবিতার প্রথম ৮ লাইন লেখো। দোস্ত, আবার আসিব ফিরে কবিতা কে লিখছে? জীবনানন্দ দাশ না? হ্যাঁ, জীবনানন্দ দাশ। দোস্ত, কবিতাটা একটু বল না। ধুর, তুই পাগল হয়েছিস নাকি? পরীক্ষার হলে পুরা কবিতা বলা সম্ভব? আচ্ছা, অন্তত প্রথম লাইনটা বল। প্রথম লাইনটা কি হবে? প্রথম লাইনটা হবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। লেখা যাবে, বানিয়েই লিখবো, কবিতাই তো। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, সবুজ ঘাস ডাকে মোরে নরম হাওয়ার নীরে। ঝুম ঝুম ঝিমঝিম ধানসিঁড়িটির ঢেউ, হাঁস করে প্যাক প্যাক, কুকুর করে ঘেউ। তীরে বসে থাকবো একা, থাকবে না আর কেউ। আরে ভালোই তো হচ্ছে মনে হয়। ধানসিঁড়ি নদী, নদীতে ঢেউ আছে, নদীতে হাঁসও থাকে, নদীতে কুকুরও থাকে। না, কুকুর নদীর পার 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 দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এরপর আচ্ছা, কয় লাইন হইলো? ১, ২, ৩, ৪, ৫। ৫ লাইন। আরো ৩টা লাইন লিখতে হবে। নদী নদী বাতাস, হ্যাঁ। ধানসিঁড়িটির চারপাশে শুধুই ধানক্ষেত, নেই কোনো সিঁড়ি। তীরে বসে কিছু কৃষক খায় শুধু বিড়ি। ধানসিঁড়ির দমকা হাওয়া দেয় সুরসুরি। সিঁড়ি, বিড়ি, সুড়সুড়ি। বাহ, বেশ দারুণ ছন্দ মিলছে তো। দোস্ত, লিখছিস? না, এখনো লিখি নাই। আমি লিখছি, দেখবি নাকি? আচ্ছা, একটু পরেটা শেষ করি আচ্ছা, আগে। না পারলে আমারটা দেখিস। না, এটা জীবনানন্দ দাশের চেয়ে কোনো অংশে কম হয় নাই। স্যার পরে পুরো একদম পাগল হয়ে যাবে।